70 বছর বয়সী বৃদ্ধ ঠাকুমার পাইস হোটেলের সঙ্গে দামি রেস্টুরেন্টের লড়াই। কে জিতবে এই লড়াইতে? না, এটি কোনো সিনেমার গল্প নয়, এটি কলকাতারই বুকে ঘটে যাওয়া একটি কাহিনী এবং এটি একটি সত্য কাহিনী। চলুন জেনে আসি কে এই বৃদ্ধ ঠাকুমা, এই 70 বছর বয়সে কিভাবে তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে জয়ী হয়ে চলেছে। ঠাকুমার নাম মঙ্গলা ঠাকুমা। 70 বছর বয়সী বৃদ্ধ ঠাকুমার লড়াকু কাহিনী শোনাবো। এই বয়সে এসেও নিজেকে গুটিয়ে না নিয়ে লড়ে যাওয়ার গল্প। এ যেন এখনকার ইন্দুবালা। এই দোকানটি রয়েছে হিন্দুস্তান পার্কের ব্যাংক অফ মহারাষ্ট্রের ঠিক গায়ে বড় বটগাছের তলায়। ঠাকুমা এবং তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তিনি তার দোকানটি চালান। 18 বছর বয়স থেকে ব্যবসা করছে এবং মাত্র 30 টাকায় থালি বিক্রি করছে এবং বর্তমানে 55 টাকায় দিচ্ছে মাছ ভাত। এই হোটেলটি প্রায় 50 বছরের পুরনো। তোমার এই হোটেলে থাকে ভাজা, ডাল, সবজি, মাছ, মাংস প্রভৃতি, পাঁপড়, এছাড়াও বিভিন্ন রকমের খাবার। ঠাকুমা এবং তার প্রতিবন্ধী মেয়ে কাঠের জালে নিজেই সব ধরনের রান্না করেন। প্রায় 7 থেকে 9 রকমের আইটেম থাকে এই হোটেলে। সময় সকাল 11টা থেকে 3টা পর্যন্ত এই দোকান খোলা থাকে। ঠাকুমাকে প্রশ্ন করা হলে কেন তিনি এই বয়সে এই কাজ করছেন, উত্তরে বলেন, টাকা পয়সার অভাবে ছেলে মেয়েদের বেশি দূর পড়াশোনা করাতে পারেননি তিনি, তাই ছেলে মেয়েদের না খেয়ে থাকবে এটা মা হয়ে তিনি সহ্য করতে পারবেন না। এই বয়সে তাই পাইস হোটেল চালিয়ে ছেলে মেয়েদের মুখে অন্ন জুগিয়ে দেন। কিছু ইউটিউবার মিডিয়াদের কারণে এই ঠাকুমার হোটেলটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওই জায়গায়। তাই এই জায়গায় নতুন করে একটি দামি রেস্টুরেন্টের আবির্ভাব হয় এবং ওরা একটি সুন্দর রেস্টুরেন্ট তৈরি করে। ঠিকই ছিল সব কিছুই, কিন্তু ঠাকুমার এই পাইস হোটেলের জন্য দামি রেস্টুরেন্টে মানুষের খেতে আসার চাহিদা খুব কম। তাই এই পাইস হোটেলটি যাতে সরিয়ে নেয় তার জন্য ওই দামি রেস্টুরেন্টের ওনার সহ কিছু ব্যক্তি ঠাকুমাকে কিছু টাকা পয়সার লোভ দেখায় এবং তাদেরকে ওই হোটেলটি সরিয়ে নিতে বাধ্য করে এবং চেষ্টা করে যাতে ওখান থেকে হোটেলটি সরিয়ে নিয়ে অন্য কোথাও করে। আগেই বললাম ঠাকুমাদের এই হোটেল প্রায় 50 বছরের পুরনো, তাই অনেক স্মৃতি, মায়া, ভালোবাসা জড়িয়ে আছে ওই হোটেলের সঙ্গে। ঠাকুমা ওই প্রস্তাবে রাজি হয় না এবং চাই ওই হোটেলটি যেন ওখানেই থাকে। ওনারা ওই পাইস হোটেলেই যেন মানুষদের অল্প পয়সায় খাইয়ে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে পারে। তাই বর্তমানে মঙ্গলা ঠাকুমা এবং তার প্রতিবন্ধী মেয়ে ওনারা সবাই শরণাপন্ন হয়েছে ইউটিউবারদের কাছে, যাতে প্রচুর মানুষ ওনাদের হোটেলে খেতে যায় এবং এই অরাজকতা থেকে ওনারা যেন মুক্তি পেতে পারে। আজ আমাদেরও হয়তো সময় এসেছে একসাথে হয়ে ওই ঠাকুমার পাশে দাঁড়ানো, যাতে এই যুদ্ধে ঠাকুমা জয়ী হতে পারে। আমাদের আজ মিলিত হয়ে ওই রেস্টুরেন্টের অরাজকতা বন্ধ করতে হবে। সবাই এগিয়ে আসুন এবং সঙ্গে থাকুন ওই ঠাকুমার পাশে। এবং যারা ওই হিন্দুস্তান পার্কের ব্যাংক অফ মহারাষ্ট্রের কাছাকাছি যাদের বাড়ি, যারা ওইখানটায় কাজে আসেন, তারা যেন ঠাকুমার হোটেলেই খান, এই নিবেদনই করব সবার কাছে। আমাদের চ্যানেল নো দ্য আননোন ফ্যাক্টের তরফ থেকে ঠাকুমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং এগিয়ে যাওয়ার অদম্য ভালোবাসা জানে। আশা রাখি ঠাকুমা বহু বছর পরেও যেন এই হোটেলটিকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারে, এই শুভেচ্ছাই জানাই। এরকম আরও জীবন যুদ্ধের ইন্টারেস্টিং কাহিনী শুনতে আমাদের এই চ্যানেলে জুড়ে থাকুন। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আমাদের পেজ নোজ দ্য আননোন ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।